নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে জ্যোতিষ বিচারের জন্য সংক্ষিপ্ত কিছু টিপস, যেটা আপনি নিজেই ঘরে বসে আপনার সময় খারাপ ভালো এবং আপনার রাশি চার্টে কি অবস্থান গ্রহের আছে সেটা দেখে আপনি কিছুটা হলেও অন্তত জানতে পারবেন। যেটা অনেক জ্যোতিষী হয়তো ভয় দেখাচ্ছে বা ভুলভাল প্রতিকার দিচ্ছে, বা হয়তো দেখা যাচ্ছে যে আপনি কিছু জিনিস জানার জন্য অযথা জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে না। আপনি ঘরে বসেই নিজের রাশিচক্রটা বা আপনার পরিবারের যারা আছে তাদের রাশিচক্রটা আপনি নিজেই অন্তত কিছুটা হলেও রিড করতে পারবেন। প্রথমেই বলে রাখি যে আপনি আপনার রাশি চার্টটাকে ভালো করে ফলো করবেন। কি ফলো করবেন না, আপনার রাশি চার্টে লং বলে একটা কথা যেখানে লেখা আছে সেটাকে কোন 12টা রাশির মধ্যে কোনখানে লং বলে লেখা আছে সেইটা আপনি খেয়াল করবেন। এই লং বলে লেখা যেখানে আছে সেইখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি 1 2 3 4 করে এই 12টা ভাব আপনি গুনবেন। গোনার পরে আপনি দেখবেন যে আপনার এই লং বলে যেখানে লেখা আছে এই ওটা হচ্ছে লগ্ন, ওটা আপনার শরীর। ওইখান থেকে আপনার যদি দেখা যায় 6 নম্বর ঘরের যে মালিক বা 6 নম্বর ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে এবং 6 নম্বর 8 নম্বর এবং 12 নম্বর এই ঘরের যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে বা ওই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরের যে অধিপতি গ্রহ একটা মালিক থাকে প্রত্যেকটা রাশিচক্রে দেখবেন কুষ্টিতে যারা পুরোনো দিনে যারা কুষ্টিগুলো করা হয় তাতে কিন্তু কোন ঘরটা কোন আপনার গ্রহের অবস্থান আছে সেটা কিন্তু বলা থাকে, কোন কোন ভাবে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে, কোন ঘরের কে মালিক সেটা কিন্তু দেওয়া থাকে। আপনি পুরোনো দিনের যদি কুষ্টি বা যেটা লাইভ কুষ্টি করা হয় ওতে কিন্তু দেওয়া থাকে, ওইটা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার লং লেখা যেখানে আছে সেই লং লেখা থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে 6 নম্বর ঘরের মালিক, অষ্টম ঘরের মালিক এবং দ্বাদশ ঘরের মালিক যে গ্রহটা হবে সে যদি আপনার কোনো শুভ ভাব যেমন দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ এইসব ভাবে গিয়ে বসে থাকে তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার অশুভত্বটা বাড়বে। এবং এইবারে দেখুন যে কোন পাপগ্রহ যেমন শনি মঙ্গল রাহু এগুলো হচ্ছে পাপকেতু, এগুলো পাপগ্রহ। এই পাপগ্রহগুলো যদি আপনার ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে গিয়ে বসে থাকে আপনার ছকটাকে ভালো করে দেখবেন যে যেখানে লং লেখা আছে সেইখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে যদি দেখেন 6 নম্বর ঘরে কোনো অশুভ গ্রহ আছে, অষ্টম ঘরে কোনো অশুভ গ্রহ আছে এবং দ্বাদশ ঘরে কোনো অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার ওই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের যে অশুভগুলো সেই অশুভতা কিন্তু বাড়বে। এবারে আপনার বিংশোত্তরীয় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাটা আপনাকে জানতে হবে। দেখবেন লাইভ কুষ্টিতে দেওয়া থাকে প্রেজেন্ট টাইমে আপনার কোন দশা চলছে। যদি দেখা যায় ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরের যে অধিপতি গ্রহ তাদের যদি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার নানান রকম বিড়ম্বনা সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে নানান রকম কিন্তু অসুবিধার সম্মুখীন আপনি হবেন। এবং আপনার ষষ্ঠ থেকে রোগ, অষ্টম থেকে উটকো ঝুট ঝামেলা বিপদ এবং দ্বাদশ থেকে হচ্ছে আপনার ব্যয়। ঠিক আছে, তার মানে যদি দেখা যায় যে আপনার ষষ্ঠ ঘরের যে মালিক সেই ঘরের যদি আপনার অধিপতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে তাহলে ওই সময় আপনার রোগ ভোগজনিত ব্যয় বা রোগ ভোগজনিত কারণে আপনার স্বাস্থ্যহানি এবং আপনার দেখা যাবে ওই জন্য চিন্তা ভাবনা এবং মানসিক একটা হতাশা ডিপ্রেশন কাজ করবে। আবার যদি দেখা যায় যে অষ্টম ঘরের অধিপতি যে আপনার লগ্ন সাপেক্ষে যে দেখবেন গুণে যদি অষ্টম ঘরের অধিপতি গ্রহের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে সেই সময় যদি দেখা যাবে যে আপনি উটকো ঝুট ঝামেলা মামলা মকদ্দমা বা আপনার কোনো গুপ্ত রোগ গুহ্য পীড়া এরকম ধরনের কিন্তু কোনো ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়বেন। আবার যদি দেখা যায় যে দ্বাদশপতি যে অধিপতি গ্রহটা হচ্ছে তার যদি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে
তাহলে দেখবেন কি আপনার ভুলভাবে অর্থ ব্যয় হবে। এবারে যদি দেখা যায় যে আপনার চার্টে ষষ্ঠর সঙ্গে দ্বাদশের কোনো কানেকশন হয়ে থাকে, বা দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় গিয়ে ষষ্ঠপতির দশা হয়তো দ্বাদশপতির অন্তর্দশা চলছে, তাহলে দেখা যাবে যে আপনার কোনো বাড়িতে বা আপনার কোনো রোগ ভোগজনিত কারণের জন্য আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে, এবং আপনার বহুল অর্থ ব্যয়ের একটা ইঙ্গিত থাকছে। যদি আবার দেখা যায় যে অষ্টম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কোনো সম্পর্ক হয়, বা দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় যদি এরা আসে, তাহলে আপনার দেখা যাবে মামলা মকদ্দমা সংক্রান্ত উজোথা ঝামেলা ঝঞ্ঝট বিবাদ এইসবের কারণে আপনার অর্থ নষ্ট হবে। এবারে যদি দেখা যায় যে আপনার বিংশোত্তরীয় মত অনুযায়ী দ্বিতীয় সপ্তম পঞ্চম চতুর্থ নবম, হ্যাঁ, একাদশ এইসব ভাবে দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে, তাহলে আপনি কিন্তু যে কাজই করুন না কেন তাতে আপনি সাকসেস হবেন, সাফল্য লাভ করতে পারবেন। এবং আপনার এই বিংশোত্তরীয় দশা অন্তর্দশাতে আপনাকে জানতে হবে যে আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে বিংশোত্তরীয় দশা অন্তর্দশাটা যদি আমি যেরকম বলছি এরকম যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনি নিজেই কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, তাৎক্ষণিক জানতে পারবেন। তারপরে গিয়ে আপনার কতটা খারাপ হবে কতটা ভালো হবে সেইটা জানার জন্য আপনি কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন। কিন্তু আপনাকে কেউ ভুল যদি আপনাকে গাইড করে, সেই ভুল গাইডটা কিন্তু আপনি নিজেই ঘরে বসে জানতে পারবেন যে আপনাকে যে জ্যোতিষী পরামর্শটা দিল সেটা সঠিক না ঠিক, এটা আপনাকে জানতে হবে। এটা না জানলে দেখা যাচ্ছে যে বর্তমান সময় অনেকেই ভুলভাবে আপনারা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে এবং আপনার বিভ্রান্তির মধ্যে কিন্তু পড়ছেন। কাজেই আপনারা নিজেরাই নিজেদের জ্যোতিষীটা কিছুটা হলেও আপনারা জানতে পারবেন। এই জন্যই আমার অনুষ্ঠানটা করা। আপনারা ভালো করে একবার নিজেদের ছকটা একবার দেখার চেষ্টা করুন, নিজেদের ছকটা একটু রিড করার চেষ্টা করুন। এবং ভাব আছে, ভাবের কারকতা আছে, রাশির কারকতা আছে, নক্ষত্রের কারকতা আছে, এগুলো তো অনেক গভীরে ডেপথে গিয়ে বিচার। কিন্তু ডেপথে যতটা সবাইতে যাওয়া সম্ভব নয়, আংশিক কিছুটা জানতে পারলেও আপনি জানতে পারবেন আমি যেরকম ভাব আপনাকে বললাম। কাজেই আপনারা একটু সচেতন হন, সচেতন করাটাই আমার উদ্দেশ্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।